নো কেস নো ডায়েরি। কেটে পড়ো তাড়াতাড়ি। কেন কেটে পড়বো কেন? এখানে কেস করতে এসেছি, আপনি কেস লিখুন। ও কিসের কেস? কার নামে কেস? ওই তো এই মেয়েটা, এই মেয়েটা পঞ্চায়েত প্রধানের কাছে গিয়েছিল রিলিফের শাড়ি আনতে। পঞ্চায়েত প্রধান থেকে শাড়ি না দিয়ে ওকে বলাৎকার করার চেষ্টা করেছিল। তাহলে দুটো কথা আছে, যেমন ট্রেনে চললে টিকিট লাগে, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, এমনকি কোর্টে গেলেও ফিস লাগে। তাহলে বাবা আমি কি দোষ করলাম? হ্যাঁ, যদি বলাৎকার করেই থাকে তাহলে ডাক্তার রিপোর্ট সহ সাক্ষী সবুত অনেক কিছু লাগবে। আর যদি কিছু নাই থাকে তাহলে টাকা লাগবে, তা না হয় কেস হবে না। আপনি আইনের লোক হয়ে বেআইনি কথা বলছেন। আরে ওটাই তো আইন। তার মানে আপনি বলতে চাইছেন যে দেশের আইন নিরীহ নিরপরাধ মানুষদের জন্য নয়, এদেশের আইন কিছু ক্ষমতা লোভী কালো বাজারিদের জন্য, যারা যারা অসহায় মানুষের মুখের আহার কেড়ে নিয়ে অর্থের প্রাসাদ তৈরি করে, যারা। বাস, এটা কলেজ প্রাঙ্গণ নয় মিস্টার রাজীব, এটা থানা। এখানে আমার ভাষণ চলবে, আপনার ভাষণ নয়। শুধু কান খুলে শুনে যান, কোনো কেস হবে না, কোনো ডায়েরি হবে না। এটা কালিদার নির্দেশ। এই থানাটা কালিদার বাপের পয়সায় তৈরি হয়নি রহমান, এই থানাটা তৈরি হয়েছে জনগণের পয়সায়। জনগণের কেস যদি আপনি না লেখেন তাহলে শুনে রাখুন, জনগণ আপনাকে ছাড়বে না। চলুন। ছাড়বে না। আমাদের মা ভাই বোনেদের জন্য সরকার যে সাহায্য দিচ্ছেন তার অসম বন্টন হচ্ছে। হ্যাঁ, অসম বন্টন। গরিবরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছেন। অসাধু কিছু লোক এইসব ত্রাণ সামগ্রী কালো বাজারিদের হাতে তুলে দিচ্ছেন। এরা ধর্মের নামে রাজনীতি করছে। এই অবস্থায় আমরা ছাত্র সমাজ চুপ করে থাকতে পারি না। এদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এদের কালো হাত ভেঙে গুলিয়ে দিতে হবে। ওদের বিরুদ্ধে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে। ওই কালোবাজিদের কালো হাত, নোংরা হাত ভেঙে চুরমার করে দিতে হবে। ইনকিলাব! জনগণ আমাকে ভোট দিয়ে এমএলএ বানিয়েছে, আর সেই জন্য এলাকা ছেড়ে এখানে পড়ে রয়েছে। বলো এলাকার খবর কি? বলো। স্যার, মুকেশকে হারিয়ে রাজীব এবার ছাত্র সংসদের জিএস হয়েছে। হেরে গেছে? রাজীব জিএস হয়েই আমাদের পেছনে উঠে পড়ে লেগেছে স্যার। হ্যাঁ স্যার, রাজীব ছাত্রদের নিয়ে আমাদের গোডাউনে রিলিফের যত মাল ছিল সব লুট করে নিয়ে গেছে স্যার। আমাদের থানার এসআই রহমানকে বলো ওকে অ্যারেস্ট করতে। কে অ্যারেস্ট করলে প্রবলেম আছে স্যার, ছাত্র জনতা তাহলে থানায় উড়িয়ে দেবে। ছাত্র সঙ্গে আবার জনতা? হ্যাঁ স্যার, এই ছাত্র জনতা সঙ্গে নিয়ে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে যাবে স্যার। বলো কি? রাজীব মুখ্যমন্ত্রীর কাছে গেলে তোমার মন্ত্রী হওয়ার সমস্ত প্ল্যান ভেস্তে যাবে। তাহলে এখন একটা উপায় বলে দিন স্যার। উপায় এখন একটাই, কালীচরণ। কালীকে বলো জনদরদি নেতা রাজীবের ব্যবস্থা ওই করে দেবে।